আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন, দেশ ও দেশের বাহির থেকে, অবশ্যই আপনাদেরকে জানাই আমাদের প্রবাসী জোটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি এই ভিডিওতে আমাদের প্রবাসী জোটের প্রতিষ্ঠাতার সাথে কিছু কথোপকথন করব, যে সকল বিষয়গুলো আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আজকে অনেক দিন পরে আমাদের প্রবাসী জোটের প্রতিষ্ঠাতা আপনাদের মাঝে আসবে, আমার সাথে কানেক্ট হবে এবং বিভিন্ন বিষয়ে আমরা বলবো। এবং অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এবং আমাদের এই ভিডিওটি তরুণ প্রজন্মের জন্য, বর্তমানে যারা প্রবাসে যাবে তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমাদের প্রবাসী জোট যে মিডল ইস্টের বিভিন্ন দেশ, সৌদি আরব, কাতার এবং বিভিন্ন দেশের জন্য যে সকল সেবাগুলো চালু করেছে, এই সকল সেবাগুলো সম্পর্কে বিস্তারিত তুলে ধরবো। এছাড়াও আজকের ভিডিওতে আরও বিস্তারিত রয়েছে যে ইতালির মতো দেশ, যেমন অস্ট্রেলিয়া, এই সকল দেশগুলোতে যাওয়ার জন্য আমরা যাতে প্রতারিত না হয়, এই প্রতারণার হাত থেকে রক্ষার জন্য আমাদের প্রবাসী জোট যে বিশেষ প্রক্রিয়াটি চালু করেছে, ডিট প্রক্রিয়ার বিস্তারিত আরও জানবো। তো শেষ পর্যন্ত থাকবেন, তাহলে আমাদের কার্যকলাপগুলো বুঝতে পারবেন। আর অবশ্যই আমাদের প্রবাসী জোটের সাথে কানেক্ট থাকবেন। প্রবাসী জোটে কানেক্ট থাকার মাধ্যমে আপনি বিভিন্ন বিস্তারিত বিষয় জানতে পারবেন এবং চাইলে আমাদের থেকে সেই সকল সেবাগুলো নিতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের প্রবাসী জোটের প্রতিষ্ঠাতা কাউসার শিকদার ভাইয়ের কাছে শিফট হয়ে, অর্থাৎ উনি এখন আমাদের মাঝে আসবে এবং আমি কিছু আপনাদের উদ্দেশ্য করে কিছু প্রশ্ন রাখবো ওনার উপরে, উনি সেই সকল বিষয় বিস্তারিত বলবেন। চলুন আমরা প্রবাসী জোটের প্রতিষ্ঠাতা কাউসার শিকদার ভাইয়ের সাথে সংযুক্ত হই। এখন আমাদের সাথে সরাসরি কানেক্ট হচ্ছেন আমাদের প্রবাসী জোটের প্রতিষ্ঠাতা কাউসার শিকদার ভাই। তিনি অনলাইন অ্যাক্টিভিস্ট এবং আইটি এক্সপার্ট। এছাড়াও তিনি বিভিন্ন দিক থেকে প্রবাসীদেরকে সাহায্য সহযোগিতা করে থাকে। বিশেষ করে তিনি মানবাধিকার নিয়ে কাজ করে, অর্থাৎ কেউ যদি কোনোদিন বিপদে পড়ে আমাদের প্রবাসী জোটের কাউসার শিকদার ভাইয়ের কাছে যদি আসে, তিনি সর্বোচ্চ চেষ্টা করে তাদেরকে সাহায্য এবং বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকার জন্য। তো আমি প্রথমে আমাদের প্রবাসী জোটের প্রতিষ্ঠাতা কাউসার শিকদার ভাইয়ের সম্পর্কে জানতে চাইবো যে আমাদের প্রবাসী জোট এতদিন অনেকের মানুষের কাছে পরিচিত হয়েছে, বর্তমানে যে ধারাগুলো আমরা এগিয়ে যাচ্ছি, তো এই ক্ষেত্রে আপনার অনুভূতি কিরকম? আসসালামু আলাইকুম। ধন্যবাদ সামিন ভাই আপনাকে। ফার্স্ট অফ অল আমি একটু হোল্ড করব, আমার নেটওয়ার্কটা একটু ক্লিয়ার হয়ে নেই, এখনো পুরোপুরি ক্লিয়ার হয় নাই। যেমন এখন আমাদের এখানে প্রায় 7টার মতো বাজে, তো তো মোটামুটি সবাই মোবাইল ইউজ করার কারণে নেটওয়ার্ক জ্যাম হয়ে গেছে। তো যাই হোক, এখন মোটামুটি হয়তো একটু ক্লিয়ার হয়েছে। তো আপনি যে কোশ্চেনটা করছেন, প্রবাসীদের উদ্দেশ্য করে বলি, এই জোটের পথ চলা আজকে প্রায় 1 বছরের কাছাকাছি। তো সেই ক্ষেত্রে 1 বছরে মোটামুটি শুরুটা করছিলাম সে একদম ক্ষুদ্র পরিসরে, ছোট থেকে। আমি মোটামুটি যে নিজের চিন্তাধারার মাধ্যমে এটা আমি যখন শুরু করি, তখন মূলত যে জাস্ট আমার চিন্তা ভাবনা থেকে শুরু করছিলাম যে প্রবাসীদের বিভিন্ন সংশ্লিষ্ট কার্যকলাপ পরিচালিত করি। তো এখন সেটা পার হইতে হইতে আজকে প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে গেছে। সেক্ষেত্রে দল বাড়ছে, শক্তি বাড়ছে, ব্যক্তি বাড়ছে, এরিয়া বাড়ছে। জোটের হাতও মোটামুটি ভালো পরিসরে শক্তিশালী হয়েছে। তো ইনশাল্লাহ এই ধারাটা আমি আরো এগিয়ে নিয়ে যাচ্ছি, এবং আমার সাথে যে সকল যে আমার ব্যাকবোন হিসাবে যে সকল ব্যক্তি, বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সহায়ক প্রতিষ্ঠান, তার পাশাপাশি বিভিন্ন প্রবাসীরা এবং দেশের বিভিন্ন ব্যক্তিরা আমার সাথে কানেক্ট, তাদের কে অবশ্যই ধন্যবাদ জানাই, এবং তাদেরকে সাথে নিয়ে সামনের দিকে এগুলোর চিন্তা করছি আর কি। আর বর্তমানে ইনশাল্লাহ মোটামুটি অনুভূতি ভালোই। চেষ্টা করতেছি ইনশাল্লাহ সামনের দিনগুলিতে আরো আগাবো আর কি, এতটুকু জানি। জি, ধন্যবাদ। আর আমি মনে করি আমাদের প্রবাসী জোট যদি নির্যাতনের পাশে দাঁড়ানোর শপথ নিয়ে এগিয়ে যায়, ইনশাল্লাহ আমাদের মাঝে যদি অন্যান্য ভাইরা, অন্যান্য বোনেরা যদি এক হয়ে কাজ করে থাকে, তাহলে আমরা ইনশাল্লাহ চাইলে কিছু করতে পারবো। আর আজকে দর্শকদের উদ্দেশ্যে আমি আরেকটাই প্রশ্ন করতে চাই আপনাকে। আমরা সবাই জানি তরুণ প্রজন্মের স্বপ্নের ইচ্ছে, অর্থাৎ একটি স্বপ্ন থাকে যে প্রবাসে গিয়ে এস্টাবলিশ হওয়া, প্রবাসে গিয়ে কিছু করা, নিজের পায়ে দাঁড়ানো, বা পরিবারকে খুশি করার জন্য, বা পরিবারের আর্থিক অবস্থা যে দুর্বল থাকে তা মোকাবেলার জন্য তারা প্রবাসে আসে। তো এই ক্ষেত্রে তারা কিন্তু নানা দিক থেকে প্রতারিত হয়, আপনিও জানেন এবং বিশ্বের সকল মানুষই জানে। কিন্তু তারা কেন প্রতারিত হয়? এই ক্ষেত্রে প্রতারিত না হওয়ার জন্য কিছু দল আছে এগিয়ে আসার জন্য চাচ্ছে, কিন্তু তাদের হয়তো কি তাদের ওইরকম কমিউনিটি নাই, তাদের হয়তো ওইরকম জনবল নাই, এই জন্য তাদের কথা কেউ পাত্তা দিচ্ছে না। তো এক্ষেত্রে আমরা চাই সবসময় আমাদের সাথে আপনারা সবাই সংযুক্ত হন, তাহলে আমরা ভবিষ্যতে কিছু একটা করার প্ল্যান নিয়ে এগিয়ে যেতে পারি। তো এই ক্ষেত্রে আজকে আমি যে প্রশ্নটা করতেছি সেটা হচ্ছে, অনেকগুলো মানুষ আছে যেমন যারা নতুন প্রবাসে যাবে বা তারা প্রবাসে গিয়েছে কিন্তু তারা চাকরি পাচ্ছে না, বিভিন্ন কিছু প্রতারিত হচ্ছে। আমাদের প্রবাসী জোট পেজে মেসেজ দিয়ে থাকে যে
ভাই আমি এরকম একটা দেশে যেতে যাচ্ছি, এক্ষেত্রে আমি প্রতারিত না হওয়ার জন্য আমার কিছু সতর্কতামূলক বিষয়গুলো বা আমার ভিসা প্রয়োজন এই দেশে যাওয়ার জন্য। তো এই ক্ষেত্রে কয়েকটি দেশের কথা একদম কমন আসতেছে, যেগুলোর জন্য আমাদের প্রবাসী জোট বর্তমানে বিশেষ কিছু সেবা চালু করেছে। তার মধ্যে ইউরোপের কয়েকটি দেশ যেমন ইতালি, পর্তুগাল এবং অস্ট্রেলিয়ার মতো দেশের জন্য আমরা বর্তমানে বিশেষ কিছু সেবা চালু করেছি। এটা দর্শকরাও জানেন। এখন এদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে আপনি আরো বিস্তারিত বলুন যে তারা প্রতারিত না হওয়ার জন্য মানে আমরা কি প্রক্রিয়াটি চালু করতে চাচ্ছি, যে প্রক্রিয়ায় আমরা প্রতারিত না হওয়ার জন্য তাদেরকে 100% গ্যারান্টি দিতে পারি এবং আমরা সেবাগুলো তাদেরকে 100% অ্যাকুরেট ভাবে দিতে পারবো। আজকের প্রশ্ন এটি থাকবে আপনার উদ্দেশ্যে যে আমাদের ইউরোপে যাওয়া, অর্থাৎ ইউরোপের বিভিন্ন দেশ ইতালি, পর্তুগাল এবং অস্ট্রেলিয়া যাওয়ানোর যে বিশেষ সেবা, সেই সেবাগুলো দিবেন এবং পাশাপাশি যে প্রুফ রাখার জন্য অর্থাৎ না হওয়ার জন্য যে পদক্ষেপগুলো নিচ্ছি সে বিষয়ে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। ভাইজান, আপনার কোশ্চেন মোটামুটি অনেক লম্বা ছিল, আমার শুনতে হয়েছে ধ্যান দিয়া। তো এখন কথা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে প্রতারণার যে বিষয়টা আপনি শুরুতেই বলছেন, এটা তো প্রতিনিয়তই হচ্ছে। বাংলাদেশ থেকে দুবাই যাক আর বাংলাদেশ থেকে আমেরিকা যাক, প্রতারণার ফাঁদ এখন আমাদের মনে সেটা যে গড় তৈরি করে ফেলছে বলতে পারে। সেই ক্ষেত্রে যে বলবো যে যারা প্রতারিত হচ্ছে এবং যারা প্রতারণা করছে, দুই সাইড। যারা প্রতারিত হচ্ছে তারা সব হারিয়ে সর্বস্ব হারিয়ে রাস্তায় বসতেছে, যারা প্রতারণা করছে তারা বা অবৈধ পথে টাকা কামাচ্ছে। এখন আসেন যে এই প্রতারণার শিকার যারা হয় তাদেরকে তারা যদি সচেতন হয়, তাহলে আমরা মনে করি যে অনেক কিছু সম্ভব। কারণ আপনি যদি শিকার না হন তাহলে আপনার কোনো প্রবলেম নাই, প্রতারণার শিকার হয়ে গেছেন আপনার প্রবলেম। তো সেই ক্ষেত্রে যে আপনি যখন বিদেশ রিলেটেড কোনো কার্যকলাপ, জাস্ট বিদেশ রিলেটেড না, বিভিন্ন কার্যকলাপ যেমন বিদেশ হোক, বিজনেস হোক, অন্যান্য আদার পারপাসে আপনি যে অন্য একটা ব্যক্তির সাথে অথবা কোনো একটা প্রতিষ্ঠানের সাথে যখন কানেক্ট হচ্ছেন, তখন অবশ্যই আপনার যাচাই করা উচিত যে ওদের অতীত অভিজ্ঞতা কেমন, এদের কার্যকলাপ কেমন, কাজের গতিবিধি কেমন, অতীতে কোনো সাফল্য আছে কিনা। তার পাশাপাশি আমি যে কাজটা করতেছি যে এর কি আদৌ কি সেই কাজের উপযুক্ত কিনা, বিলিভ করা যায় কিনা। দেন এটা গেল দেখেন একটা ফার্স্ট স্টেপের যাচাই। দেন সেকেন্ড স্টেপে কিছু যাচাই থাকে যেগুলো ডিপলি যাচাই। তারপর আসেন যে থার্ড স্টেপে আরো কিছু যাচাই করার থাকে। দেন হচ্ছে একটা সিদ্ধান্ত আসা যায় যে না, ব্যক্তি অথবা প্রতিষ্ঠান ভালো, ওদের সাথে কানেক্ট করা যায়। তো এটা হচ্ছে যে আপনি যে কথা বললেন তার পরিপ্রেক্ষিতে আমি পুরো কথার ধারাটা নিয়ে আমি সচেতনামূলক একটা কথা বললাম। এখন আসেন যে মেইন যে বিষয়গুলি, সেই বিষয়গুলির ক্ষেত্রে যে কোনো ব্যক্তি যখন বলে যে ভাই আমাকে একটা ভিসা দেন, যদি থাকে আপনাদের কাছে আমাদেরকে একটা ভিসা দেন, তো সেই ক্ষেত্রে আমাদের কাছে যদি কোনো অ্যাভেলেবেল ভিসা থাকে, ধরুন সে ইউরোপে যাবে, ইউরোপের যে ইতালিতে যাবে, তো সেই ক্ষেত্রে আমরা ওদেরকে রিকমেন্ড করি যে আমাদের অফিসে আসুন, অফিসে এসে বসুন, কথাবার্তা বলুন। এবং যে আপনার যদি একান্তই যাওয়ার প্রয়োজন হয়, ডিড প্রক্রিয়া যেটা, যে এগ্রিমেন্ট যেটা, সেই এগ্রিমেন্ট করুন, এগ্রিমেন্ট অনুসারে দেন তারপর হচ্ছে আপনার সাথে আমরা কার্যকলাপ অফিসে দিয়ে আসি। তার পাশাপাশি কিছু ক্লায়েন্ট থাকে যারা বলে যে ভাইজান আমি আপনার সাথে পার্সোনাল কানেক্ট হতে চাই, আপনি আপনার নিজ দায়িত্বে আমাকে নিয়ে দিবেন। দেখেন সবার দায়িত্ব তো আমি হ্যান্ডেল করি টুকটাক, আমার তরফ থেকে আমি এটাকে উঠায় আমার কথা আবার বসায়। তো সেই ক্ষেত্রে সবার দিকে আমার একটা ফোকাস থাকে। তো সেক্ষেত্রে কাজের পরিপ্রেক্ষিতে আমার অনুপস্থিত অন্য কিছু ব্যক্তিও কাজ করে। তো যারা দেখা গেছে যে অনেক সময় নিজস্ব কানেক্ট হতে চায়, তখন তারা ফ্যামিলিতে আসে, বসে এগ্রিমেন্ট করে দেন ওইখান থেকে আমি কার্যকলাপ পরিচালিত করি। এটা হচ্ছে আপাতত এই বেসিক কিছু কার্যকলাপের আপনার প্রোগ্রাম আর কি। তো এতটুকু বলতে পারি যে সোর্স গুলি থেকে আমার লোকজন ভিসাগুলি বের করে, অথবা আমাদের যে সকল সহকারী প্রতিষ্ঠান আছে তারা ভিসাগুলি বের করে, সেগুলি 100% ভ্যালুয়েবল এবং কথা এবং কাজের মিল থাকে, বুঝেন, কথা এবং কাজের মিল থাকে, এই টাইপের কাজগুলি হয় আর কি। এই আর কি। ধন্যবাদ কাউসার ভাইয়াকে। আপনি সুন্দরভাবে আমাদের জোট সম্পর্কে অর্থাৎ জোটে যে পদক্ষেপগুলো নিচ্ছেন এই সম্পর্কে তুলে ধরেছেন। আমরা সবসময় চাই আমাদের প্রবাসী ভাইয়েরা যাতে শুরু থেকে যাতে তারা কোনো প্রতারণার হাতে যাতে না পড়ে, এই জন্য যে সকল পদক্ষেপ নেওয়া দরকার আমরা সর্বোচ্চ চেষ্টা করি এই জন্য। আর কাউসার ভাই যে বিষয়গুলো সম্পর্কে বলছে আমি একটু বিস্তারিত বলি যে ইউরোপের ইতালি, পর্তুগাল, তারপরে অস্ট্রেলিয়া যেতে যে আমরা সেবাগুলো দিয়ে থাকি, আপনি যাতে প্রতারিত না হন এই ক্ষেত্রে আমরা ডিড প্রক্রিয়া চালু করেছি। অর্থাৎ আমাদের সাথে লেনদেন করার আগে আমরা আপনার সাথে একটি এগ্রিমেন্ট করে রাখি ইনশাল্লাহ।
তো এই ক্ষেত্রে 100% শিওর থাকতে পারেন আপনি প্রতারিত হবেন না। তো এই ক্ষেত্রে আমি কাউসার ভাইকে আরেকটি প্রশ্ন করব, সেটি হচ্ছে মিডল ইস্টের বিভিন্ন দেশ যেমন সৌদি আরব, কাতার, জর্ডান, আরব আমিরাত, এই সকল দেশগুলোর জন্য আমরা যে বিশেষ রকমের সেবা রেখেছি, অর্থাৎ তরুণ প্রজন্মের সবচেয়ে বেশি প্রশ্ন আসতেছে যে ভাই আমি কাতার, সৌদি আরব এই দুটি দেশের মধ্যে যাওয়ার চেষ্টা করতেছি। তো এই দুটি দেশে বেশিরভাগ কমন, অর্থাৎ এই দুটি দেশ একদম কমন তরুণ প্রজন্মের জন্য, যারা এই দেশগুলোতে যাওয়ার জন্য চেষ্টা করতেছে। তো এই ক্ষেত্রে সবচেয়ে প্রতারণা বেশি হয় এই দুটি দেশে, সৌদি আরব এবং কাতারে। তো এই দুটি দেশের জন্য আমরা যে সেবাগুলো নিয়ে এগিয়ে যাচ্ছি, অর্থাৎ যে সেবাগুলো দিতে চাচ্ছি, এই সেবাগুলো সম্পর্কে আরেকটু বিস্তারিত বলবেন। এখন এই ডিড প্রক্রিয়া যেটা বলছেন সেটা আপনি তো জানেন যে ডিড প্রক্রিয়াটা কি, হয়তো বা অনেকে জানে না, তো আমি একটু ক্লিয়ার করি যে ডিড প্রক্রিয়া হচ্ছে একটা এগ্রিমেন্ট, যে আপনি আমাদের সাথে যে কোনো কার্যকলাপে জাস্ট যে ভিসার ক্ষেত্রে না, এরকম আরো হিউজ পরিমাণ সেক্টর আছে, সেগুলো যদি আপনি বুঝেন ঠিক অবশ্যই আপনি আসবেন। প্রথম ক্ষেত্রে যে ডিড প্রক্রিয়াটা মূলত হচ্ছে একটা এগ্রিমেন্ট, সেক্ষেত্রে আপনি ভিসার ইয়া দিয়ে বুঝিয়ে দিই। ধরুন আপনি অস্ট্রেলিয়াতে যান, আমাদের জগন্নাথপুর দিচ্ছেন, অথবা আমাকে বলছেন ভাইজান আমি অস্ট্রেলিয়াতে যাবো, তখন আপনাদের কাছে সাপোর্ট পাবো কিনা আপনাদের এরিয়া থেকে। সেই ক্ষেত্রে যে আপনাকে বলবো যে আপনি অফিসে আসেন, অফিসে এসে বসে কথাবার্তা বলেন, কথাবার্তা বলার পরে দেন আমরা একটা এগ্রিমেন্ট করবো। সেক্ষেত্রে যে ব্যক্তি এগ্রিমেন্ট করবে সে ব্যক্তি এবং তার পরিবার উপস্থিত থাকবে, আমাদের অফিসের যে অফিস উপস্থিত থাকবে, মানে অফিসের ওনার উপস্থিত থাকবে, এবং একজন লয়ার। এই দুই দুই পক্ষের মধ্যে এই দুই পক্ষের মধ্যে একটা এগ্রিমেন্ট হবে। এগ্রিমেন্টে স্টাম্প থাকবে, স্টাম্পের ভিতরে উল্লেখিত থাকবে কোন কোন বিষয়গুলো সংশ্লিষ্ট হচ্ছে, এবং কোন কোন বিষয়গুলির জন্য যে তারা একত্রিত হয়েছে, সেটা সম্পূর্ণ একটা কথোপকথন দুই পক্ষ থেকে থাকবে। আমাদের পাশাপাশি ওই যে ব্যক্তির পরিবার, সেই ব্যক্তির পরিবারের পক্ষ থেকে। তো এবং এই দুইটা পক্ষকে শক্তিশালী করার জন্য যে উকিল তাদের এই কথোপকথনগুলি স্টাম্পিং দেন স্টাম্পিং, যে স্টাম্পিংয়ের যে কার্যকলাপ, সেই কার্যকলাপ সম্পূর্ণ হবে, এবং সেই কার্যকলাপের একটা কপি থাকবে ওই লয়ারের কাছে, একটা কপি থাকবে আমাদের প্রতিষ্ঠানের কাছে, এবং একটা কপি থাকবে ভিকটিম পরিবারের কাছে। তো সেই ক্ষেত্রে যে এটা করা কেন, এটা করার কারণ হচ্ছে মূলত যে যে যাতে কোনো প্রতারণার যে কোনো দিক থেকে কেউ কোনো প্রতারিত শিকার না হয়, তার পাশাপাশি যে এগ্রিমেন্ট যাতে থাকে, তার জন্য আর কি আমাদের এই সেট আপটা। ধন্যবাদ কাউসার ভাইকে, আপনি যে সুন্দর করে বলেছেন তার জন্য। আমাদের যে কার্যক্রম, অর্থাৎ প্রবাসী জোটের যে কার্যকলাপ এবং যে পদক্ষেপগুলো, এগুলো বর্তমানে তরুণ প্রজন্মের সবার কাছে আমরা ছড়িয়ে পড়েছি, অর্থাৎ তাদের মনের ভিতরে ধারণ করেছি আমরা আসলে কি কাজ করতে যাচ্ছি। তো আমি শুধু এতটুকু বলতে চাই, এখন যে ভিডিওর ভিতরে আমরা যে দেশগুলোর কথা বলছি, অর্থাৎ মিডল ইস্টের যে দেশ সৌদি আরব, কাতার, আরব আমিরাত, জর্ডান, এই সকল দেশগুলোতে যাওয়ার জন্য আমরা ভিসা প্রসেসিং থেকে শুরু করে যে বিদেশ রিলেটেড কোনো কাগজপত্র ডকুমেন্টস তৈরি থেকে শুরু করে, এবং আপনি যদি কোথাও যাচ্ছেন কিন্তু পরামর্শ প্রয়োজন হয়, এক্ষেত্রে আমরা পরামর্শ থেকে শুরু করে, এবং ওই দেশে গিয়ে এস্টাবলিশ হওয়ার জন্য যদি কোনো ভালো চাকরি খুঁজে পান তাহলে অবশ্যই ভালো, আর যদি না পান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগের মাধ্যমে আমরা চেষ্টা করব, অর্থাৎ আমাদের প্রবাসী জোটের প্রতিষ্ঠাতা কাউসার ভাই সর্বোচ্চ চেষ্টা করবে আপনাকে একটা ভালো একটা জায়গায় চাকরিটা দেওয়ার জন্য বা ভালো একটা জন্য। তো আমি সবসময় বলবো আমাদের সাথে সবসময় কানেক্ট থাকবেন, সবসময় যুক্ত থাকবেন, তাহলে আমাদের বিভিন্ন কার্যকলাপ বুঝতে পারবেন এবং বিস্তারিত জানতে পারবেন। আর তরুণ প্রজন্মের যে ইচ্ছা থাকে প্রবাসে যাওয়া, এটি অবশ্যই আমাদের মাধ্যমে পূরণ করতে পারবেন। যেহেতু আপনি প্রতারিত না হওয়ার জন্য আমরা ডিড প্রক্রিয়া চালু করেছি, সেক্ষেত্রে আমরা 100% অথেন্টিক আপনাকে সেবাগুলো দিতে পারি। তো এই ক্ষেত্রে আপনি যদি আজকের এই ভিডিওর মাধ্যমে যদি কিছু বুঝে থাকেন, অবশ্যই এটি আমাদেরকে জানাবেন যে আজকের এই ভিডিওতে আমরা যে আপনাকে বুঝিয়েছি এই সকল যদি আপনার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য প্রবাসীও উপকৃত হতে পারবে। আর কাউসার ভাইকে অনেক ধন্যবাদ আজকে সবার মাঝে এই সকল বিষয়গুলো তুলে ধরার জন্য। এই ভিডিও আমরা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আর নতুন দিনের জন্য অপেক্ষা করবেন, যাতে আমরা কোনো বিষয় নিয়ে, কোনো আপনাদের প্রশ্ন নিয়ে আমরা হাজির হই আপনাদের মাঝে।
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।